মহালয়া শেষ, দেবী পক্ষের সূচনা হয়ে গেছে। মা দুর্গার শক্তি ও আশীর্বাদে আজকের দিন শুরু হচ্ছে এবং এক নতুন আধ্যাত্মিক শক্তি নিয়ে। এই শুভ সময়ে আমরা ট্যারোট কার্ডের মাধ্যমে জেনে নেব যে তোমাদের পার্টনারের মনের ভাবনা কি, অনুভূতি কি এবং ভবিষ্যতের কি এনার্জি দিচ্ছে সেটা জেনে নেব। প্রথমে জানবো সে কি ভাবছে এখন, ঠিক আছে, এবং দ্বিতীয়ভাবে জেনে নেব যে তাদের মনের অবস্থাটা কি রয়েছে, এবং 3 নম্বরে জেনে নেব সে কি করতে চাইছে বা কি কি পদক্ষেপ নিতে চাইছে। তো ইউনিভার্সের কাছে বলবো যে আগামী 10 দিন যেন পার্টনারের যে কি কি এনার্জি রয়েছে বা ভাইব্রেশন রয়েছে সেটা যেন আমাদের এই কার্ডের মাধ্যমে দিয়ে দেয়, ঠিক আছে। তাহলে শুরু করি এবং সবার প্রথমে বলে দিই এটা কিন্তু একটা কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং, কোনো পার্সোনাল রিডিং নয়। যাদের সাথে এটা মিলবে বা মনে হচ্ছে ম্যাচ করছে বা তাদের পার্টনারের সাথে গত 10 দিন বা 1 মাসের যে ধ্যান ধারণা হয়েছে বা যেভাবে প্রক্রিয়াটা চলছে তাদের মধ্যে থেকে যদি এটা মিলে যায় তাহলে তারা এটাকে ভালোভাবে দেখতে পারে বা বুঝতে পারে এবং আগামী দিনে কী কী হতে চলেছে সেটা আমরা জানতে পারব। তাহলে প্রথমে আমরা জানবো যে সে কী ভাবছে, দ্বিতীয়তে জানবো তার অনুভূতিটা বা ফিলিংসটা কী রয়েছে, আর 3 নম্বরে জানবো সে কী করতে চাইছে বা পরবর্তী পদক্ষেপটা কী নিতে চাইছে। তাহলে সবাই সবার পার্টনারের কথা ভাবুন, সবাই নিজের মনে মনে একাগ্রভাবে ইউনিভার্সকে ডাকুন যেন সে ঠিকঠাক রিডিং দেয় এবং তার পার্টনারকে নিয়ে যেন সে ঠিকভাবে আগামী দিনে চলতে পারে। এবং ইউনিভার্স এই কার্ডের মাধ্যমে কি কি রিডিং দিচ্ছে এবং কি কি গাইডেন্স দিচ্ছে সেটা আমরা দেখে নেব। তাহলে আপনারা মনস্থির করুন, মনোসংযোগ করুন, আমি কার্ডগুলো সাফেল করব এবং পরপর 3টে কার্ড সাজাবো। প্রথম কার্ডটা টানবো সে কি ভাবছে, ঠিক আছে, এখানে রেখে দিলাম। আপনার পার্টনার কি ভাবছে সেটা এই কার্ডের মাধ্যমে উঠে এসছে এবং তার এখন ভালোবাসা, কেয়ার, রাগ, অভিমান কি কি আছে, তার অনুভূতিটা কেমন, ফিলিংসটা কেমন সেটা দেখে নেবো এই কার্ডের মাধ্যমে, ঠিক আছে। সেটা রাখলাম 2 নম্বর কার্ড এবং 3 নম্বর কার্ডটা সে পরবর্তীতে কি কি ভাবতে চাইছে বা কি পদক্ষেপ নিতে চাইছে, আগামী 10 দিন কীরকম থাকবে এই কার্ডটা বেরিয়ে এলো। আমি এটাকেও এখানে রেখে দেবো এবং ইউনিভার্সের কাছে প্রার্থনা করব যেন সে ঠিকঠাকভাবে গাইডেন্সটা দেয় আমাদের এবং আপনার পার্টনারের সাথে আপনার যেন আগামী দিনগুলো খুব ভালোভাবে কাটে, পুজোর দিনগুলো যেন খুব ভালোভাবে কাটে, আপনারা যেন সারা জীবন ভালোভাবে থাকতে পারেন এই প্রার্থনা করব এবং ইউনিভার্সের কাছে এটাই চাইব, ঠিক আছে। তাহলে কার্ডটা তুলি। ইউনিভার্স সবাইকে ঠিকঠাক পথ দেখিও, ঠিকঠাক উপদেশ দিও, ঠিকঠাক গাইডেন্সটা দিও। তাহলে প্রথম কার্ডটা এখন তুলছি। প্রথম কার্ডে এটা বেরিয়েছে। দ্বিতীয় কার্ড তুলবো, তার অনুভূতিটা কি। আচ্ছা, দ্বিতীয় কার্ডে এটা বেরিয়েছে। তৃতীয় কার্ডে সে আগামী 10 দিন কি করতে চাইছে বা পরবর্তী পদক্ষেপ কি নেবে সে আপনার প্রতি বা তার এনার্জিটা কেমন থাকবে সেটা দেখে নেব। আচ্ছা, আমরা এই 3টে পেলাম। এবার আমরা এটা বিশ্লেষণ করব। সবাই মন দিয়ে দেখবে, মন দিয়ে শুনবে। একটা কথাই বলবো যে এগুলো দিচ্ছি বা দেখছো তোমরা কোনো এন্টারটেনমেন্টের ছলে নেবে না, ঠিক আছে। তোমরা কিন্তু এগুলো যেগুলো বলবে বা গাইডেন্স দেবে সেটা পরবর্তী সময় মেনে চললে তোমাদেরই ভালো হবে। এবং যদি ভালো লাগে বা মিলে যায় বা কাজটা তোমাদের মনে হয় যে হ্যাঁ ঠিকঠাক হচ্ছে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, বা যদি মিলে যায় বা আরও কোনো মতামত চাই বা পার্সোনাল রিডিং চাই তাহলে কমেন্টে লিখে জানাতে পারো, ঠিক আছে। তাহলে আমি এখন ব্যাখ্যা শুরু করি। প্রথম কার্ডে বলতে চাইছে যে আপনার পার্টনার বা আপনার সঙ্গী এখন মানসিকভাবে অনেকটা ক্লান্ত কিন্তু পুরোপুরি হাল ছেড়ে দেয়নি, ঠিক আছে। মানে তার বর্তমান অবস্থা এটা বলছে। কিছুটা কোনো দিক থেকে হয়তো ডিপ্রেশনে রয়েছে বা চিন্তায় রয়েছে বা মানসিক অবসাদে রয়েছে, যাই হতে পারে, সেটা ভালোবাসার ক্ষেত্রে হতেই পারে। কিন্তু আগের কিছু যে অভিজ্ঞতা বা আঘাতের জন্য খুব সাবধানী হয়ে গেছে। হতে পারে আগে
আপনার থেকে বা তার থেকে আপনার প্রতি বা আপনার থেকে তার প্রতি কোনো আঘাত পেয়েছেন বা দিয়েছেন, যাই হোক না কেন, ঠিক আছে, সে খুব সাবধানী হয়ে গেছে। বা এরকম হতে পারে যে নিজের চারপাশের এক ধরনের প্রোটেকশন সে তৈরি করছে, ঠিক আছে। এখন সব কিছু সে সাবধানে বিচার বিবেচনা করে চলছে যে আগে কি হবে না কি হবে, ঠিক আছে। হুট করে কিছু করতে চাইছে না, এটা প্রথম কার্ডে বলে দিচ্ছে, কারণ সে খুব মানসিকভাবে ক্লান্ত, কিন্তু এখন হাল ছাড়েনি। দেখুন আপনার থেকে কোনো আঘাত গেছে কিনা বা তার থেকে আপনি আঘাত পেয়েছেন কিনা, সে যে কারণেই হোক না কেন সে এখন খুব সাবধানী হয়ে গেছে, নিজের জন্য হোক বা আপনার জন্য হোক, ঠিক আছে। দ্বিতীয় কার্ডে কি বলছে, কিং অফ সোয়ার্ডস, ঠিক আছে। এতে দেখব যে এই কার্ডটায় বলছে আপনাকে মাথা ঠান্ডা করে আর যুক্তি দিয়ে কিন্তু সিদ্ধান্ত নেওয়ার কথা বলছে। আপনি মানে আপনার যেহেতু সঙ্গী হুট করে এখন কিছু সিদ্ধান্ত নিতে পারছে না, ঠিক আছে, আপনার সঙ্গী এখন হুট করে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না, যে কারণে আপনাকে কিন্তু ঠান্ডা মাথায় আর যুক্তি দিয়ে তাকে বোঝাতে হবে এবং আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। তার অনুভূতি আছে আপনার প্রতি, তার ভালোবাসা আছে আপনার প্রতি, সে কিন্তু প্রকাশ করতে চাইছে না, ঠিক আছে, বা আবেগ রয়েছে প্রকাশ করতে চাইছে না, বরং আপনাকে বিশ্লেষণ করছে, মাপছে বা দূর থেকে সবকিছু দেখছে। তাই হয়তো সে কোনটা ঠিক কোনটা ভুল বোঝার চেষ্টা করছে। যেমন এই কার্ডটায় বললাম, সে খুব সাবধানী হয়ে গেছে এবং সে সাবধানতা অবলম্বন করার জন্য ঠান্ডা মাথায় যুক্তি দিয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা বলছে এবং আপনাকে বোঝার চেষ্টা করছে। এবং সে এখন মন থেকে নয়, মাথা দিয়ে ভাবছে আপনাকে, যে আপনার সাথে থাকাটা ঠিক হবে কি হবে না, বা আগামী দিন কীভাবে চললে আপনার সাথে থাকতে পারে, বা কোনো পারিবারিক সমস্যা ইস্যু আসতে পারে। তো সব কিছুর জন্য তিনি ভাবছে আপনাকে নিয়ে। এরকম একটা কন্ডিশন থাকতে পারে, সেটা আপনারা আপনাদের সাথে রিলেট করে নেবেন যে কোন জায়গায় আপনাদের সমস্যা, যে পারিবারিক দিক দিয়ে আপনাদের সমস্যা আসছে না আপনার দিক থেকে আসছে না আপনার সঙ্গীর দিক থেকে আসছে, যে কোনো কারণেই হোক এটা হচ্ছে। আর এই 3 নম্বর কার্ডটা হচ্ছে কি আগামীতে কী কী পদক্ষেপ নেওয়া উচিত, বা আপনার সঙ্গী বা আপনার পার্টনার কী কী পদক্ষেপ নেবে সেটা এই কার্ডে বলে দিচ্ছে। কিছুটা ভয় রয়েছে, সত্যি কথা বলতে। দেখুন এই কার্ড যা উঠেছে আমি তাই বলবো, আমি কোনো মন গড়া কথা বলছি না। কিছুটা ভয় রয়েছে বা দ্বিধায় রয়েছে, বা কোথাও কোনো সীমাবদ্ধতা থেকে গেছে, কোথাও কেউ আটকে রেখেছে তাকে, ঠিক আছে, এই জিনিসটা রয়েছে। সে নিজের চিন্তার ভিতরে আটকে গেছে, যে কি করা উচিত সে বুঝতে পারছে না। আপনি প্রথম কার্ড থেকে দেখতে পাচ্ছেন 3খানা কার্ড পর পর কিভাবে রিড করছে, ঠিক আছে। তাই সে আগামীতে কোনো তাড়াহুড়ো করে কিন্তু পদক্ষেপ নিতে চাইছে না, এটা আপনাকে বুঝতে হবে। আপনি কিন্তু চটজলদি হঠকারিতা করবেন না আপনার সঙ্গীর সাথে। আপনি ঠিকভাবে বুদ্ধি দিয়ে, বিচার দিয়ে, আবেগ দিয়ে পরিষ্কারভাবে কথা বলুন। সে নিজেকে বেঁধে রাখতে চাইছে বা চুপচাপ থাকতে চাইছে, কারণ তার মনের মধ্যে এখন কনফিউশন রয়েছে, প্রচন্ড মাত্রায় কনফিউশন রয়েছে, তাড়াহুড়ো দিয়ে কিচ্ছু করতে চাইছে না। যদি সোজা করে আমি বলতে চাই, তাহলে সে নিজে থেকে এগোতে পারছে না এই সম্পর্কে। আমি জানি না সেটা আপনার দিক থেকে হয়েছে কি বা তার পারিবারিক দিক থেকে হয়েছে, যে কোনো দিক থেকে হতে পারে। সে অনেক দ্বন্দ্ব দ্বিধায় রয়েছে। তাহলে প্রথম কার্ডে কি পেলাম, যে সে অনেকটা এখন সাবধানী বা নিজেকে গুছিয়ে রেখেছে, ঠিক আছে, প্রোটেকশন দিয়ে রেখেছে নিজেকে, যাতে তার থেকে কোনো রকম অসাবধানতায় কিছু না হয়ে যায়। দ্বিতীয়টা হচ্ছে তার ফিলিংস রয়েছে কিন্তু, বা আপনার প্রতি বা আপনার তার প্রতি রয়েছে, কিন্তু সে সেটাকে কন্ট্রোল করছে, আটকে রাখছে, প্রকাশ করতে দিচ্ছে না। আর ভবিষ্যতে বলতে চাইছে যে সে হয়তো কিছু করতে চাইছে আপনার প্রতি, কিন্তু কনফিউশনে আছে বা দ্বন্দ্বে বা দ্বিধায় রয়েছে, এটা কিন্তু জানিয়ে দিচ্ছে, সেটাই দেখতে পাচ্ছি। তো এই ছিল আজকের কালেকটিভ রিডিং। দুজনের যেন একসাথে থাকার ইচ্ছেটা প্রবল হয়, এবং এই আগামী দিনে যে পুজো আসছে, দুর্গা পুজো আসছে, আপনারা একসাথে আনন্দ করুন। পারিবারিক সমস্যা, আপনাদের নিজেদের সমস্যা, দ্বন্দ্ব দ্বিধা সব কিছু মুছে যাক, আগামী দিনগুলো ভালো কাটুক, ভবিষ্যৎ ভালো কাটুক, এটুকুই প্রার্থনা করব। আজকের মতো ভিডিও এটুকুই, পরবর্তী সময় অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন,
ভালোবাসায় থাকুন, সবাইকে ভালো রাখুন।